দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। কিশোরীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগান সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায়। মৃত কিশোরীর নাম শ্যামলী রায়, বাড়ি ডাঙ্গাপাড়া এলাকায়। শনিবার সকালে স্থানীয় একটি কুয়োর থেকে কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে শিলিগুড়ির এক মহিলার নামে অভিযোগ দায়ের করা হয়েছে কিশোরীর পরিবারের তরফে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শ্যামলী রায় করলা ভ্যালি চা বাগানের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। বাবা পকল রায় দিনমজুরের কাজ করতেন। জানা গিয়েছে দিন 15 আগে পরিচারিকার কাজের নাম করে শিলিগুড়ি যায় শ্যামলী। গত সপ্তাহে সে শিলিগুড়ি থেকে বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের জানায় সে আর শিলিগুড়ি যাবে না। শিলিগুড়ি থেকে ফেরার পর সে খানিকটা ভীত সন্ত্রস্ত থাকে বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। শিলিগুড়ি থেকে ফিরে আসার পর থেকে শিলিগুড়ির এক মহিলা তাকে নিয়মিত ফোন করত বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহের সোমবার ওই মহিলা দীর্ঘ 1 ঘন্টা শ্যামলীর সাথে ফোনে কথা বলেন বলে অভিযোগ পরিবারের। এরপরই মঙ্গলবার রাত থেকে শ্যামলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার শ্যামলীর পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। শনিবার ডাঙ্গাপাড়া এলাকার একটি কুয়োর মধ্যে শ্যামলীর মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে খবর দেওয়া হলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিশোরীর পরিবারের তরফে শিলিগুড়ির ওই মহিলার নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। কোতোয়ালি থানার আইসি আশিস রায় জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত মঙ্গলবার থেকে 8টা থেকে 7টা নাগাদ বোন নিখোঁজ আর কি। নিখোঁজ হওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি পর মেশিন ডায়েরি করাম যে বডিটা পাওয়া গেলে এটা আমাদের বোন। তো আমার মনে হচ্ছে ওই শিলিগুড়ি মহিলা না, আমাদের লোকালিটি আছে। কোমরে দেখলাম, বুকের মধ্যে দেখলাম, হ্যাঁ। আর পরনে যেহেতু ফুল প্যান্ট ছিল, ফ্যান ও যদি আত্মহত্যা করে প্যান্টটা তো পরেই করবে না, হাফ প্যান্ট জাঙ্গিয়ার প্যান্ট শুধু দেখা যাচ্ছে। এই হচ্ছে আর কোনো কিছু চাই আর কোনো কিছু না। তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি যে এটা ময়না তদন্ত হোক, হওয়ার পর আমাদের যে টার্গেট তখন আমরা বলবো আর কি করতে পারে, কি করতে পারে এখন আমরা বলতে চাচ্ছি না। দেখি আগে ময়না তদন্তটা সঠিক হোক। আমরা তো আইডিয়া করে এখন সবকিছু ধরতেছি না। প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কি নিচ্ছে সেটার উপর আমরা তারপর বলবো। আমাদের সন্দেহ হচ্ছে যে এটা সুসাইড করে না, কেউ ওকে মারে ফেলছে। দল বিরোধী কাজ সহ দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর কারণে দলের আহ্বায়ক সহ যুব দলের সদস্যকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কৃত করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। শনিবার দলীয় দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান জেলা সভাপতি গৌতম দেব। তিনি বলেন, 5 নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের সদস্য রাজেশ রায় নিজের স্ত্রী প্রতিমা রায়কে নির্দল করে ভোটে দাঁড় করিয়েছেন। পাশাপাশি 46 নম্বর ওয়ার্ডে দলের আহ্বায়ক দিলীপ বর্মন নিজেই দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছেন। তাই এদের দুজনকেই সরাসরি বহিষ্কার করা হলো। এছাড়াও গৌতম দেব জানান, 2 নম্বর ও 6 নম্বর ওয়ার্ডে দুজন নির্দল প্রার্থী প্রচার চালাচ্ছেন। তারা তৃণমূলের সাথে যুক্ত ছিল। এটা সম্পূর্ণ ভুল ও মিথ্যে। ওই 2 ওয়ার্ডে তৃণমূলের নিজস্ব প্রার্থী রয়েছে। শুধু বিভ্রান্ত ছড়িয়ে ভোট পাওয়ার জন্য এসব করছে তারা। অন্যদিকে এদিন কড়াভাবে গৌতম দেব জানিয়ে দিলেন, দলের যত বড়ই নেতা বা নেত্রী হোক, দল বিরোধী কোনো কাজ করলে তাদের প্রথমে শোকজ, পরে বহিষ্কার করা হবে। এই সিদ্ধান্ত রাজ্য কমিটির। তৃণমূল দলের প্রতীককে যে বা যারা অসম্মান করবে তাদের দলে কোনো জায়গা নেই বলেও জানিয়ে দেন তিনি। দার্জিলিং জেলা কমিটি আমাদের প্রদেশ নেতৃত্ব সাথে আলোচনা করে আমরা আমাদের দলের 2 জন সদস্যকে আমরা দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করছি। এটা আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী। একজন হচ্ছে 5 নম্বর ওয়ার্ডের রাজেশ রায়, উনি তার স্ত্রী প্রতিমা রায়কে দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন। তাকে আমরা 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করছি। দ্বিতীয়ত হচ্ছে দিলীপ বর্মন, তিনি নিজে 46 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। তাকে আমরা 6 বছরের জন্য বহিষ্কার করছি। এছাড়া 2 নম্বর ওয়ার্ডে প্রিয়াঙ্কা ব্যানার্জি, তিনি নিজেকে তৃণমূলের পরিচয় দিচ্ছে। আমরা রেকর্ড খুঁজে দেখেছি যে তৃণমূলের সাথে তার কোনো সম্পর্ক নেই এবং আমাদের দলের সমস্ত কর্মী সমর্থকদের আমরা এই বার্তা দিচ্ছি
যে প্রিয়াঙ্কা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কেউ নয় এবং তাকে কোনোভাবেই নির্বাচনে কোনো রকম সাহায্য সহযোগিতা করা যাবে না। ওখানে তৃণমূল প্রার্থী গার্গী চ্যাটার্জি ঘাসফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি আমাদের প্রার্থী। এবং 6 নম্বর ওয়ার্ডে অরূপ রতন ঘোষ ঘাসফুল চিহ্ন নিয়ে আমাদের প্রার্থী। আলম খান বলে এক ব্যক্তি, তিনি নিজেকে তৃণমূল কংগ্রেস দাবি করে ওখানে নির্দল দাঁড়িয়েছেন। তার সাথেও দলে কোনো সম্পর্ক নেই, দলের কোনো সদস্য তিনি নন, তৃণমূল কংগ্রেসের সাথে তার কোনো সম্পর্ক নেই। আমরা সেখানেও বার্তা দিচ্ছি একইভাবে যে এই জনৈক আলম খান তৃণমূল কংগ্রেসের কোনো কিছু নয়। এখানে অরূপ রতন ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমাদের দলে কোনো কর্মী সমর্থকরা যেন বিভ্রান্ত না হয়। এছাড়াও 2-1টি ওয়ার্ডে ইতস্তত বিচ্ছিন্নভাবে যদি দলের প্রার্থীর বিরুদ্ধে কেউ কাজ করেন এবং সেটা ডকুমেন্টারি এভিডেন্স আমাদের কাছে যদি আসে, আমরা তৎক্ষণাৎ তাকে 24 ঘন্টার শোকজ নোটিশ ধরিয়ে তাকে দল থেকে বহিষ্কার করতে আমরা বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। এই ব্যাপারে দল কঠোর এবং কঠিন। যত বড় নেতাই হোক না কেন, যত বড় নেত্রী হন না কেন, দলে ঘাসফুল চিহ্ন নিয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিরুদ্ধে কেউ যদি কোথাও অন্তর্ঘাতের কাজের সাথে যুক্ত হয় তাহলে তাদের কাউকেই দল রেয়াত করবে না। এরপর তিনি বলেন, এই ভোটে সিপিএম এর মেয়র পদপ্রার্থী অশোক ভট্টাচার্যকে সামনে রেখে নামলেও তিনি নিজেই জিততে পারবে কিনা সন্দেহ রয়েছে। আর ম্যাজিক ফিগার 24 ছোঁয়া তো তাদের কাছে স্বপ্নের হাতছানি। তৃণমূলের 47 জন প্রার্থী আছে, তারা নির্বাচিত হওয়ার পর আমাদের রাজ্য নেতৃত্বের সাথে আলোচনা করে সর্বসম্মতভাবে আমরা আমাদের মেয়রাল ক্যান্ডিডেট ডিক্লেয়ার করব। গীতা, বাইবেল, কোরআনে কোনো জায়গায় লেখা নেই যে আগে মেয়রের একটা ছবি দিয়ে ইলেকশনে দাঁড়াতে হবে। আর প্রজেকশন তো সবাই করতে পারে। প্রথম কথা ওয়ার্ডে জিততে হবে, তারপরে ম্যাজিক ফিগার 24 পেতে হবে। এই দুটো হার্ডেল সিপিএম এর পক্ষে খুব কঠিন হয়ে যাবে। প্রথম হার্ডেলটাই পার হওয়া আমার মনে হচ্ছে নামুমকিন আছে, তারপরে তো 24টা তো অনেক দিবা স্বপ্নের জায়গায় যাবে। সুতরাং প্রজেকশনে কোনো অসুবিধা নেই, করতেই পারে যাকে খুশি তারা। শনিবার রাতে ঝড়ে এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রচুর ঘরবাড়ি। ঝড়ের দাপটে কয়েক হাজার গাছ ভেঙে পড়েছে। বর্তমানে বিদ্যুৎহীন গোটা এলাকা। ঝড়ের ফলে 5 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার রাতের ঝড় এবং শিলাবৃষ্টিতে মালবাজার মহকুমায় ঘরবাড়ির প্রচুর ক্ষতি হয়েছে। রাত 8:30 নাগাদ ঝোড়ো হাওয়ায় নাগরাকাটা, মালবাজার এবং ওদলাবাড়িতে প্রায় কয়েকশো বাড়ি ভেঙে গেছে। বিভিন্ন এলাকায় কয়েক হাজার গাছ ভেঙে পড়েছে। বিদ্যুৎহীন গোটা এলাকা। ওদলাবাড়িতে আহত হয়েছে 5 জন। প্রচুর বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এলাকায়। শনিবার রাতে ওদলাবাড়িতে বাউল উৎসব চলাকালীন প্যান্ডেল ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন মহিলা পুরুষ আহত হয়েছে। বিভিন্ন চা বাগানে শেড ট্রি ভেঙে যাওয়ায় চা গাছের প্রচুর ক্ষতি হয়েছে। মালনদী চা বাগানে ফ্যাক্টরিতে 5 লক্ষ টাকার তৈরি চা নষ্ট হয়েছে। মালবাজার মহকুমার গজলডোবায় হাই স্কুলের চাল উড়ে গিয়ে অন্যত্র পড়েছে। অপরদিকে ওদলাবাড়িতে আইটিআই কলেজের কনস্ট্রাকশনের কাজ চলার সময় শুক্রবার রাতে কম্পিউটার, 6,500 ব্যাগ সিমেন্ট এবং প্রচুর আনুষঙ্গিক বাবদ প্রায় 50 লক্ষ টাকার জিনিস নষ্ট হয়েছে। कल हवा पानी आया, धोंगा भी आया पानी के साथ में, और घर सब उजड़ा दिया। बगान का हम लोग का तो चाय गाछ को भी गाछ गिर के एकदम बर्बाद कर दिया पूरा। तो चाय गाछ खत्म नहीं हो गया? चाय गाछ बहुत खत्म हो गया। तो कितना गाछ गिरा यहाँ पर? बहुत, कम से कम 150, 200, 250 ऐसे चाय गाछ। हाँ। सेट ट्री? हाँ, पूरा गिर गया। निकलने से तो वो लोग, इसमें चाय गाछ का क्षति होगा ना? हुआ है, बहुत क्षति हुआ है। নিয়ে নিচ্ছে ছোট্ট একটু বিরতি। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার, আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম।